হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এখন যখন ঘড়িতে 8:30 আমি রওনা দিয়ে দিয়েছি। আপনারা দুইটা ভিডিওতে দেখেছেন আমি গ্রামের দিকে যাচ্ছিলাম, আর আমি একদিন এখানে থেকে দেন আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমি এখন চেষ্টা করতেছি 7 দিনে 7টা ভিডিও দেওয়ার জন্য। তো আশা রাখতেছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটাও আপনাদের ফুল দেখার রিকোয়েস্ট রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার ইন্ট্রোটা তো দিই নেই, তো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করতেছি। আপনাদের কি অবস্থা? আমি হচ্ছে এই যে গ্রামের রাস্তায় এখন যখন ধান কাটার দিন, এইগুলো হচ্ছে যে মানে সচরাচর চোখেই দেখা যায়, কারণ রোডের উপরে ধান লাড়া, তারপরে ধানের নাড়া নাড়া, এইগুলো হচ্ছে কমন একটা বিষয়। যাই হোক, এখন আমি হচ্ছে যাচ্ছি ঢাকায়। তবে ঢাকায় আমার 12টার ভিতরে থাকতে হবে, এখন যেহেতু 8:30 বাজে। তো ঢাকায় যেতে হোপসো খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো দেখা যাক কতটুক সময় লাগে। আর আমি কি শর্টকাট করতে করতে কোন দিক দিয়ে চলে আসছি আমি বলতেও পারতেছি না। সোজা চলে আসছি, মানে যে দিক দিয়ে ওঠার কথা ছিল ওই দিক দিয়ে না, ওইটা আরো সামনের দিকে চলে আসছি। যাই হোক, একটু তাড়াতাড়ি চলে আসছি মনে হইতেছে, অনেকটা কাছাকাছি চলে আসছি। তো মেন রোডে উঠে গেলাম। আর এই মেন রোডে দিয়ে এখন আমি তো সরাসরি ঢাকার দিকে যাব। কোথাও ব্রেক নেওয়ার মানে ইচ্ছা নাই, তারপরেও যদি শরীর ক্লান্ত হয় তারপর তাহলেই আমি ব্রেক নিব। তবে একটা কথা ভাই, নোটিস করার মতো বা বলার মতো, আপনি হাইওয়েতে 60 কিলোমিটার স্পিডে বাইক রাইড করবেন, এটা আসলে কোনোভাবেই পসিবল না। যেটা কিনা বাংলাদেশ সরকার বা বিআরটিএ ওরা মানে অনুমতি দিচ্ছে যে 60-র উপরে কোনোভাবেই রাইড করা মানে উচিত না বলে তারা বলতেছে। তবে 60 তারা আইন তৈরি করে ফেলছে, বুঝছেন? তো এই আইন তো আসলে আমরা বাংলাদেশের মানুষ আইনের উপর শ্রদ্ধাশীল অবশ্যই, কারণ আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে তো আর আমরা বাংলাদেশে এই শৃঙ্খলা মোতাবেক আমরা চলতে পারবো না। তারপরেও কিছু কথা বলতে হয়, মানে আইনের বিষয়ে কিছু গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো কে পূরণ করবে বা কিসের কারণে এই গ্যাপগুলো, এগুলো মানে যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকেই খুঁজে বের করতে হবে। যেমন একটা রোডে 60 স্পিড, মানে এই রোডে এনাফ, আমি মনে করি 60 স্পিড এনাফ। তবে হাইওয়ে মেইন রোড যেটা এক্সপ্রেস রোড, তো এক্সপ্রেস রোডে তো আর এটা কোনোভাবে পসিবল না। এটা আপনাদের মানে যারা এই নিয়মটা তৈরি করেছেন বা যারা এই স্পিড লিমিটটা দিয়েছেন তাদের কিন্তু এটা মানে মাথায় রাখা উচিত যে এই রোডে আপনি 60 স্পিড এনাফ, মোর দেন এনাফ আমি মনে করি। কিন্তু হাইওয়ে রোডে বা একটা এক্সপ্রেস রোডে যখন একটা গাড়ি আপনার 120 কিলোমিটার গতিতে চলে, তখন কিন্তু আপনার এই স্পিডটা 80 কিলোমিটারের নিচে, 60 কিলোমিটার, তো 60 কিলোমিটার স্পিড কোনোভাবেই কিন্তু এটা কাম্য নয়। আর ঢাকা শহরের ভিতরে বা রাজধানী বা যেসব মনে করেন যে সিটি কর্পোরেশন এরিয়া আছে, তো ওই এরিয়াগুলোতে 30 কিলোমিটার অর্থাৎ 30 কিলোমিটার স্পিডে বাইক চালানো আসলে এটা কোনোভাবে সম্ভব হয় না। আপনারা অনেকে যারা বাইক রাইড করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা আমাদের বাইকার কমিউনিটি আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা বাইক 30 কিলোমিটার স্পিডে, 30 কিলোমিটার স্পিডে কিভাবে চলে। এটা আপনি মানে জ্ঞান খাটিয়ে চিন্তা করে দেখেন তো, যে এটা কি আসলে কি আদৌ সম্ভব? একটা বাইক 30 কিলোমিটার স্পিডে, 30 কিলোমিটার স্পিডে চলবে, তাও আবার শহরের ভিতরে। তো সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা থাকে? যখন কিনা একটা পিছনের গাড়ি স্পিডে আসবে, তখন এসে তো আমাকে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা আমরা কাকে বলবো বা কি কার সাথে শেয়ার করব এটাও বুঝতে পারতেছি না। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের, মানে প্রতিনিয়ত বাইকারদের উপর চাপ চলে আসছে। তো এই করতে করতে আমাদের চলতে হইতেছে। এক সময় পদ্মা সেতুতেও হচ্ছে যে বাইক ওঠা নিষেধ ছিল। তো লাস্টে এই পদ্মা সেতুতে বাইক চলা মানে পারমিশন দিয়ে দেয় 1 বছর পর বা 1.5 বছর পর। তো আশা রাখতেছি যে এই স্পিড লিমিটটা আসলে বেশি দিন থাকবে না, কারণ এই জিনিসটা হইলে আপনাদের নিজেরই ক্ষতি হবে।
মানে এক্সপেরিমেন্ট, আপনারা যদি এক্সপেরিমেন্ট করেন, নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করেন না রে ভাই। কারণ অন্যের জীবন নিয়ে তো আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন না, তাই না? এইসব বিষয় বললে আসলে মাথা নষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মানে প্রতিনিয়তই দেখিয়ে গিয়েছি, তো আশা রাখতেছি যে ময়মনসিংহ পার হলে আমি ওই রাস্তাটা দেখাবোই না, ঢাকা গিয়ে দেন আমি আবার ভিডিও অন করব। কারণ একটু স্পিডেই চলে যাব, আর কোনোভাবেই ভাই পসিবল না। আসলে এই জিনিসটা পসিবল না, যে জিনিসটা সেই জিনিসটা আমি কেন বলবো? আপনারা অবশ্য গত ভিডিওতে দেখেছেন যে ওই দিন আমি ব্যাক করছি যখন ঢাকা থেকে ময়মনসিংহ যখন আসছি, তখন কিন্তু আমি ভিডিওতে দেখানোর ট্রাই করছি যে 60 স্পিড। আসলে 60 স্পিডে আপনি ঢাকা থেকে ময়মনসিংহ আসলে দেখা যাইতেছে আপনি নিজেই ভোর হয়ে যাইতেছেন। আর স্পিডের কারণে অনেক গাড়ি পিছন থেকে সামনে যে যাইতেছে, আপনার মানে খুবই প্যারা দেয় ভাই। সিএনজির কথা তো নাই বললাম, তারা যে কি স্পিডে চলে এটা আপনারা যারা চালান, মানে হাইওয়েতে বাইক চালান বা অন্যান্য রোডে চালান, সিএনজি চলে যেই সব রোডে, ওইসব রোডে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ প্যারা দেয় এই সিএনজি গুলা। আর এইসব বিষয় নিয়ে আমাদের বাইকার কমিউনিটিতে আসলে প্রতিবাদ গড়ে তোলা উচিত আমি মনে করি। কারণ বাইকাররা যারা আছি তারা যদি প্রতিবাদ না করি আসলে এই বিষয়গুলো সমাধান হবে না। আর এটা মানে একসাথে বসে একটা আলাপ আলোচনা করা উচিত। 60 কিলোমিটার একটা বাইকের গতি কোনোভাবেই হইতে পারে না। আপনি হাইওয়েতে মানে ট্রাফিক রুলস গুলো চেঞ্জ করেন, ট্রাফিক রুলস চেঞ্জ না করে আপনি হচ্ছে যে একদিকেই চিন্তা করে যাচ্ছেন যে বাইকারদের উপরেই চাপ কেন ভাই? মানে আপনি যদি রোডে চলতেই যান তাহলে তো সব জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর সব জিনিস মাথায় রাখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ট্রাফিক রুলস ঠিক করতে হবে। কারণ বাংলাদেশের ভিতরে আমি আজ পর্যন্ত মানে যত জায়গায় গিয়েছি, সব জায়গাতেই হচ্ছে যে হাতে সিগন্যাল দিয়ে ট্রাফিক পুলিশ মানে কন্ট্রোল করে। কেন ট্রাফিক পুলিশ কন্ট্রোল করা লাগবে কেন? আপনারা ট্রাফিক লাইট দেন, তো ট্রাফিক লাইট যদি কেউ অমান্য করে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন। আপনারা ট্রাফিক লাইট দিচ্ছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না, শুধুমাত্র মানে আমি দেখা সত্ত্বে যে বাংলাদেশের ভিতরে শুধু গুলশান 2 নাম্বার আছে, আর ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনার হচ্ছে যে ট্রাফিক লাইট জ্বলে। ওইগুলো মানুষ মানে নিয়ম মেনে চালাইতে পারলে তাহলে বাংলাদেশের সব জায়গায় কেন চালাইতে পারবে না? আপনি ট্রাফিক লাইট দিচ্ছেন না, আপনি হাতে সিগন্যাল দিচ্ছেন, অনেকে তো দেখতেই পারেন না কোন সময় মানে পুলিশে সিগন্যাল দিতেছে, মানে ট্রাফিক পুলিশ আপনার হাত বাড়ায় দিতেছে সামনের দিকে যে দাঁড়ান আপনি, তখন আপনি বুঝবেন কিভাবে? অনেকে দেখেই না। এই জিনিসটার কারণে অনেকে হয়তো বা মানে যারা বাইকার বা যারা গাড়িওয়ালা তাদেরকে অবশ্য দোষ দিয়ে থাকে, কিন্তু আমি বলবো ভাই আপনারা ট্রাফিক রুলসটা ঠিক করেন তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখতে দেখতে ময়মনসিংহ চলে আসছি এখন। আসলে এই বিষয় নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, আর এক পেঁচাল তো সবসময় ভালো লাগে না। আশা রাখতেছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগতেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আপনারা হাইওয়েতে চলতে গেলে একটা মানুষের কি কি প্রয়োজন বা কি কি সেফটি গিয়ার প্রয়োজন ওইগুলো সম্পর্কে কাজ করেন আপনারা। মানে বাইকের সেফটি গিয়ার বা আদার যে বিষয়গুলো আছে ওইগুলো সম্পর্কে কাজ না করে আপনারা শুধু মানে বাইকের স্পিড মানে লিমিটেশন আনার চেষ্টা করতেছেন। আরে ভাই, বাইকের স্পিড যদি লিমিটেশন আনবেন তাহলে কেন সিসি লিমিট বাড়াইছেন? সিসি লিমিট বাড়ানোর কোনো প্রয়োজন ছিল? তো যাই হোক, এই হচ্ছে আজকের কথাবার্তা। আর এখন এদিকে সময় নষ্ট না করে আমরা সরাসরি ঢাকা চলে যাই। দেন আমরা ঢাকা গিয়ে ভিডিও অন করতেছি, কারণ এই রোডে আর কি তেমন কোনো কিছু দেখানোর নাই। তো আপনারা অপেক্ষা করুন, আমি ঢাকায় গিয়ে দেন ভিডিও অন করছি। তো ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক। দীর্ঘ 2 ঘন্টা পরে আমি এখন ঢাকায় চলে আসছি, অলমোস্ট আমার বাসার কাছাকাছি। তো আমি এখন আছি টঙ্গী ইজতেমা মাঠের পাশে দিয়ে, রাস্তাটা যেটা গেছে তো ওইটা দিয়ে আশুলিয়া রোড ধরে দেন আমি চলে যাব আমার বাসার দিকে। তো আজকের ভিডিওটা এদিকে করি নাই, এই রিজনটা হইতেছে যে এদিকে দেখানোর মতো তেমন কোনো কিছুই নাই, যার কারণে এদিকে শুট করা হয় নাই মেইন রোডটা।
আর মেইন রোডে অবশ্য আমি বলেছিলাম যে একটু টানাটানি করবো, টানাটানি বলতে জাস্ট শুধু 80-90 এরকম করেই চলে আসছি। তারপরেও অনেকটা আরপিএম মেনটেন করছি, আপনার স্পিড লিমিট মেনে চালানোর চেষ্টা করছি আর কি। মানে নতুন স্পিডের লিমিটেশন আনার পরে মানে বাইক চালানোর প্রতি অনীহা চলে আসছে। হয়তোবা বাইকারদের উপরে এই সবচাইতে বড় প্যারাটা পড়ছে, এটা যারা বাইকার একমাত্র তারাই বুঝবে। এই হতেছে অবস্থা। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই। যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you.